উত্তরায় যে বিমান দুর্ঘটনায় 19 জন মানুষ মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মকাম দান করেন। এবং প্রায় 150, ঢাকা মেডিকেলে আছে প্রায় 70-এর মতো, বিভিন্ন জায়গায় 150-র মতো আহত। আল্লাহ সবাইকে সুস্থ করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সূরা রহমানের তাফসীর শুনলাম, তোমার অনেক নেয়ামতের কথা শুনলাম। তোমার কোনো নেয়ামত আমরা অস্বীকার করতে পারি না। আয় আল্লাহ, আজকের এই দিনে আমরা সুখী, কিন্তু মনে বড় ব্যথা। আমাদের দেশের মুসলমান ভাই বোনেরা, আয় আল্লাহ, পড়াশোনার জন্য প্রতিষ্ঠানে ঢুকেছে। আয় আল্লাহ, বিমান দুর্ঘটনা, বিমান এসে তাদের ভার্সিটির উপরে, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে পড়েছে। মুহূর্তের মাঝে আগুন ধরে গেল। 19 জন মানুষ শাহাদাত বরণ করলো, 150 মানুষের উপরে আহত। ওগো আল্লাহ, এমন মহা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করিও আল্লাহ। বিশেষ করে আজকে যারা হসপিটালে শোয়া আছেন, আল্লাহ তাদেরকে সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও। তাদের অভিভাবক চিৎকার করে কান্নাকাটি করতেছেন, এখনো চেহারাও দেখতে পারে নাই, ভিতরে ঢোকার কোনো পারমিশন পায় না। আয় আল্লাহ, তুমি তাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ, যারা মৃত্যুবরণ করেছে আগুনে পড়ে নির্দোষ, আয় আল্লাহ, সমস্ত মুসলিমদেরকে আল্লাহ তুমি শাহাদাতের উঁচু মাকাম নসিব করে দাও। আয় আল্লাহ, তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের আত্মীয় স্বজনদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। তাদেরকে উত্তম বিনিময় দান করো, তাদেরকে উত্তম বিনিময় দান করো। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলোকে হেফাজত করো, আমাদেরকেও হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের যে বিমান দুর্ঘটনায় প্রায় 19 জন এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেছে। হাদিসে আছে, আগুনে পুড়ে কেউ যদি মারা যায়, ঈমান আমল থাকলে সে শহীদ। তো যারা আগুনে পুড়ে মারা গিয়েছে মুসলমান, এরা সবাই কি শহীদ। আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের উচ্চ মকাম দান করো, সকলে বলি আমিন। যারা চলে গেল তো গেল, আর যারা এখন হসপিটালে, প্রায় 150 রোগী হসপিটালে কাতরাচ্ছে। এদের অনেকের রক্তের প্রয়োজন, সেবার প্রয়োজন। কিন্তু গবেষণায় যেটা দেখা যায়, কিছু আত্মীয় স্বজন বা আমার এক ভাতিজিও ছোট, হাঁটতে পারত, দুর্ঘটনায় মারা গিয়েছে। দেখা যায় যদি 50% অথবা 60%-এর উপরে যদি জ্বলে যায়, তাহলে এই রোগী টিকানো খুবই কঠিন। যখন ডাক্তার মেডিসিন দেয় আর শরীর যখন টান ধরে, এ ব্যথা সহ্য করতে পারে না। কি চিকিৎসা আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানে।
কিন্তু আমাদের চিকিৎসা খাতে যথেষ্ট দুর্বলতা আছে। নাহলে বাংলাদেশের রুগী কেন ইন্ডিয়াতে যাবে? কি কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের রুগী ইন্ডিয়াতে যাবে কেন? চিকিৎসা, ভালো চিকিৎসক আছে। যদি চিকিৎসা খাত আরো উন্নত করা হতো তাহলে বহির্বিশ্বের রুগীরা এখানে আসত। মানুষ মারার যন্ত্র বেশি, বাঁচানোর যন্ত্র কম। মারার যন্ত্র বেশি, একদল আসে কিভাবে পেট ভারী করবে, ব্যাংক ভারী করবে, পকেট ভারী করবে, ওই ধান্দায় থাকে। এরপরে জনগণের জন্য কতটুকু কি করা যায় সেটা পরের হিসাব। তো জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুন তার কাজ হলো মানুষকে জ্বালায়া দেওয়া। বিমানে আগুন লাগলো, মুহূর্তের মাঝে, অল্প সময়ের মাঝে পুরা বিমানটাই আগুনে জ্বলে গেল। আর যেই স্কুল কলেজগুলো জানালা লাগানো, আমাদের মসজিদেরও গ্রিল দেওয়া আছে, কিন্তু আসলে উন্নত রাষ্ট্রগুলোতে এখন আগুন, ভিতরে যদি কোথাও আগুন লেগে যায় ওরা যেন বের হতে পারে এই জন্য এভাবে গ্রিল দিয়ে আটকায় না, খোলা রাখে। জানালার পয়েন্টটা খোলা রাখে, একটু উঁচু করে গ্রিল দেয়, পুরাটা আটকায় রাখে না। একটা মানুষ ভুলবশত মারা যায়, আর একটা হলো সে জীবিত, লাভ দিতে পারতেছে, বাঁচার চেষ্টা করতেছে, পারতেছে না, বের হতে পারতেছে না, গ্রিল দ্বারা আটকানো, দরজা বন্ধ। এগুলোর কারণে মানুষ চোখের সামনে জীবিত মানুষটা পড়ে মারা যায়। চোখের সামনে জীবিত মানুষ পুড়ে মারা যাচ্ছে। কত মা বাবা কাঁদতেছে আজকে, সন্তানকে স্কুলে পাঠাইছে, তাদের অপেক্ষায় আছে, পারে নাই চেহারা দেখতে, এখনো নিখোঁজ বহু সন্তান। আমাদের দেশে এমন যুদ্ধ বিমান নাই, যাই দুই একটা, তারই অবস্থা। আল্লাহ হেফাজত করে। এর আগুন, আগুনের কাজ হলো মানুষকে জ্বালায় দেওয়া। আমরা দোয়া করি যারা হসপিটালে এখন অসুস্থ আছে, আল্লাহ সবাইকে দ্রুত সুস্থতা দান করে, সবাইকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করে।